পালিয়ে গেলে সে দায়িত্বটা আপনি মুক্ত হন না। তার কারণ হচ্ছে যে সিসিটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা তো সুমোটো সিসি দেব না, আপনি অ্যাপ্লাই করে আমাকে সিসি নাম্বারটা দিন, আমি একদিনের মধ্যে সিসি এখন অনলাইনে হচ্ছে, আপনি জিজ্ঞেস করিনি সেই জন্যই অ্যাপ্লাই করেন। কিছু ইল্লিগাল করেছে নাকি প্রমোটার? তাহলে ঠিক আছে, তাহলে পেয়ে যাবেন, আপনি শুধু অনলাইনে সিসিটা অ্যাপ্লাই করে দিন। আরে আপনি যখন জমির মালিক আপনি পারবেন, ও ফ্ল্যাট ওনার, তাহলে আপনার যে যার নামে বাড়িটা হয়েছে সে করবে, সিসিটা অ্যাপ্লাই করে দিতে বলুন। এটা অ্যাকচুয়ালি আপনার ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের আগেই সিসিটা নিয়ে নেওয়া উচিত। আচ্ছা এনিওয়ে, যখন হয়ে গেছে ওনাকে বলুন যে আপনি সিসিটা অ্যাপ্লাই করে দিন, মেয়রের সাথে কথা হয়েছে, অনলাইনেই পেয়ে যাবেন। অফলাইনে করে দিতে বলুন, হয় বড় একে অফলাইনে করে নেবেন কিংবা অনলাইনে জমা দিয়ে দেবেন, অনলাইনে সিসি পেয়ে যাবেন। না 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 না, যার নামে প্ল্যানটা জমা হয়েছে, হয় প্রমোটারকে যদি বাড়ির মালিক করে পাওয়ার অ্যাটর্নি করে দিয়ে থাকে তাহলে প্রমোটার জমা দিয়েছে, আর যদি বাড়ির মালিক পাওয়ার অ্যাটর্নি না করে থাকে, এমনি এগ্রিমেন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করে, তাহলে বাড়ির মালিক জমা দিয়েছে। যে জমা দিয়েছে সে ওই প্ল্যান নাম্বার, স্যাংশন প্ল্যান নাম্বার দিয়ে সিসিটা অ্যাপ্লাই করবে, একটা ইন্সপেকশন হবে, তারপর আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 142 নম্বর ওয়ার্ড, খোকন প্রধান। খোকনদা অ্যাড্রেসটা বলুন না। 1/56 আগে আরেকবার বলুন না। হ্যাঁ বলেন খোকন, হ্যাঁ বলেন খোকনদা। হ্যাঁ ও রেকর্ডে ভাগ চাষে, ও আপনি ওই এর জমি নিয়েছেন, চাষের জমি। ভাগ চাষে যেহেতু আছে, ভাগ চাষ রেকর্ডে যেহেতু ডিএলআরও রেকর্ডে ভাগ চাষ আছে, সেই জন্য স্যার আমরা কিছু করতে পারছি না, ভাগ চাষটা কিন্তু কাটাতে চাইছি। খোকনদা একটা কাজ করুন তো, এটা এলআর থেকে করাতে হবে আমাকে। ডিএলআর অফিসে স্যার অ্যাপ্লিকেশন দিতে হবে, ডিএলআর হিয়ারিং করে, হিয়ারিং করার পর এসডিও অফিসে পাঠায়, এসডিও সাহেব ওই এভিকশন ভাগ চাষটাকে অ্যাপ্রুভ করে। না, যেহেতু এটা হচ্ছে নর্মাল গ্রামে থেকে, হ্যাঁ গ্রামে থেকে, তুমি এই এরিয়াটাকে নিয়ে নিয়েছো শহরের মধ্যে। এবার শহরের মধ্যে যখনই তুমি এলাকায় নিয়েছো, ইট ইজ প্রেডিক্টেবল যে দেয়ার ইজ নো এগ্রিকালচারাল ল্যান্ড, নাহলে তো শহর হতো না, মিউনিসিপ্যাল কর্পোরেশনে আসতো না। তাহলে এটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে যে কোথায় কোথায় এটা আছে, এটার কনভার্সনটা একদম এলআর কে দিয়ে লিখিয়ে, এটা ইন্ডিভিজুয়াল একটা একটা করে লোক রোজ সমস্যায় পড়বে। ভাগ চাষে তোলার জন্য একটা কম্প্রিহেন্সিভ প্রপোজাল একটা জমা দিয়ে এলআর ইন্সপেকশন করুক, যে সিটির মধ্যে জায়গা, পঞ্চায়েত থেকে জায়গাটা সিটিতে এসছে, যে আমাদের ডেভেলপমেন্ট হয়ে গেছে, এখানে আর আমাদের কোনো ভাগ চাষ নেই বা কোনো চাষের জমি নেই। চাষের জমি থাকলে তো সে ঢুকতো না। এখন কি ওগুলো চাষের জমি ছিল একটা সময়, এখন প্লটিং করে করে বিক্রি হচ্ছে। যেই জন্য বলছেন যে ঠাকুরপুকুর এলাকায় সব রাস্তা খারাপ না, রোজ রাস্তা তৈরি হচ্ছে, কারণ রোজ প্লটিং হচ্ছে, সে চাষের জমিগুলো এখন সব প্লট হয়ে গেছে। এবার প্রাইভেটলি ওরা বেচছে, আর কর্পোরেশনকে লাখ লাখ টাকা দিয়ে
ওই জমিগুলোকে বাঁধিয়ে দিতে হবে। সেটা যেরকম গ্রামের মধ্যে যেরকম ওই ঢালাইয়ের রাস্তা করে সেই রাস্তা করতে হবে, যেহেতু কয়েক হাজার কোটি টাকার ব্যাপার। আমরা ওই জন্য ফেজ ওয়াইজ করেছি। ওটা দেখবো না, ওটা দেখে নেবো পরে। যেরকম ধরো ওখানে যেসব অঞ্চলে আমার কেআইপির কাজ হচ্ছে সেখানে আমরা ড্রেনেজ, কারণ শুধু রাস্তা বাঁধিয়ে দিলাম, ড্রেন যদি না থাকে তাহলে আমাকে ওখানে ড্রেনেজের কাজ নিয়ে কেআইপির প্ল্যানে এমনি আমার রাস্তা হয়ে যাচ্ছে। যেখানে কেআইপির এলাকায় কাজ হচ্ছে না তার বাইরের ক্যাচমেন্ট এলাকাগুলো, সেগুলোকে আমাকে কম্প্রিহেন্সিভ প্ল্যান করতে হবে। আপনি দাদা আপনাদের ওখানে যতগুলো এরকম আছে, যত ল্যান্ড আছে, এটা আমাকে একটা ডিটেলস দেন তো দাদা। উইথ বর্গা বা ভাগচাষ, উইথ বর্গাদার ভাগচাটি আপনি আমাকে ডিটেলসটা দিন, আমি সবারটা একসাথে করে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনারটা আপনি দিন আগে, তারপর আমরা দেখছি। তাহলে আপনি আমাকে একটা, আপনি অফিসে করলে হবে না, কারণ অফিসারদের লিমিটেড ক্ষমতা। ওরা ওই ভাগ চাষি করবে, হিয়ারিং হবে বিএলআরও, তারপরে এসডিওর কাছে যাবে, যেটা গ্রামের দিকে হবে। আর এটা আমাদের এরিয়া ডেভেলপমেন্ট করতে হবে। আপনি একটা কাজ করুন, আমাকে একটা লিখে আপনি আমার দিন, যে এরকম ভাবে এটা চাইছে, আপনি এটা নিয়ে একটা সুরাহ করুন। আমি এটা দেখে নিচ্ছি, আমাদের সার্ভেকে দিয়ে পুরোটা করে একসাথে আমি এলআরকে এটা দেবো। হ্যাঁ, আপনি এগুলো সব জেরক্স করে একটা চিঠি করে আমাকে দিন। হ্যাঁ, আপনি কর্পোরেশন এসে হেড অফিসে আমার হাতে দিয়ে দেবেন। হ্যাঁ, আমি 2টোর পরে থাকি, চলে আসবেন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। দাদা কত নম্বর ওয়ার্ড ওটা? হ্যাঁ দাদা, নামটা বলুন দাদা। অষ্টমন্ডল আমি বলেছিল। হ্যাঁ হ্যাঁ, অষ্টদা বলুন। ওই যে পাইপটা যেটা ঢুকে গেছে তো বাঁকড়া রোডের মুখটা, হ্যাঁ ওটা আমি দেখেছি, ওটা কাজ চলছে। আর কয়েকটা দিন লাগবে, কারণ ওখানে 2টো সার্ভিস লাইনের পাইপ আছে যেখান দিয়ে জল যাচ্ছে। হ্যাঁ, ওইটা একটা ধস নেমেছিল। ওরা ওই সার্ভিস লাইনটা কাটা যাচ্ছে না, কারণ এন্টার এলাকায় জল সাপ্লাই বন্ধ হয়ে যাবে। ওইটাকে রেখে দিয়ে আমাদের করতে হচ্ছে। ওটা কেএপি করছে, একটু টাইম বেশি লাগছে। ওটা করে দিন। এই দাদা, এটা ধসের জন্য ভেঙেছে, আপনার তো আমারই দায়িত্ব করে দেবো। করে দেবো। ঠিক আছে, ওই বাড়িগুলো ধসে পড়ে গেছিল। আপনার রাস্তাতেও ধস নামছে, রাম মন্দিরের রাস্তাতেও ধস নামছে। জল হয়ে যায়, রাস্তায় যাওয়ার রাস্তায় ধস নেই। কাজ করতে গিয়ে পাইপটা ঢুকিয়েছে, এবার পাইপটা যে জলের পাইপ খুবই একটা লিক হয়ে গেছে, রাস্তায় মাটিটারে ধস নেমে গেছে। আমি গেছিলাম, দেখতে গেছিলাম। ফোনটা বোধহয় অন আছে।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা ছিল, ফোন করার জন্য ধরেনি। আপনাকে ফোন করেছিল কালীবাবু, আপনি ধরেননি। আমার অফিস থেকে বলা। হ্যাঁ বলুন। আপনার তো দেখা করার কথা ছিল, আমার আসলেন না তো। সোমবার দিন 2টোর সময় আসেন। সোমবার দিন 2টোয়। হ্যাঁ সোমবার দিন 2টোয় আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, এসো তুমি মা। হ্যাঁ গাড়ি আমি পাঠিয়ে দিচ্ছি গাড়ি, ঠিক আছে এসো এসো। আচ্ছা মা পাঠিয়ে দেবো, শোনো না আমার কথা শোনো, খালি চেঁচিও না, ঠিক আছে মা? আমি পাঠিয়ে দেবো সোমবার। ঠিক আছে ঠিক আছে, ওকে উপরে তোলার দরকার, নিচেই বসবে, আমি নিচে গিয়ে কথা বলবো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি 90 নম্বর ওয়ার্ডে থাকি। আমার একটা 90 নম্বর ওয়ার্ডে দোকান আছে, কেকের দোকান, নেম অফ কেক শপ। দাদা আমি রেন্টে আছি 57 মতো, 57 ইয়ার। আমি সামান্য একটু ভেতরে ইঞ্জিনিয়ার কাজ করছিলাম। আমি সামান্য ইঞ্জিনিয়ারের কাজ করছি। হ্যালো হ্যাঁ বলুন। আমি সামান্য একটু ইঞ্জিনিয়ারের কাজ করছিলাম, একটা টাইম আর রঙের কাজ হচ্ছিল। তাতে আমাদের না 401 নোটিশ দিয়ে কাজটা আসতে হবে। এটা মনে কমপ্লেন, ওনারের কমপ্লেন। আপনি একটা কাজ করেন, ওনারের কাছে একটা এনওসি নিয়ে দিয়ে দিন। হ্যাঁ 401 নোটিশ তুলে দেবে আপনি। দেখুন আপনার কাজ একটা, আমাদের কর্পোরেশন ইজ কনসার্ন বাই দি ওনার, হয় ওনার নয় কোর্ট। না না পুরোনো বাড়ি ভেঙে পড়বে, আপনি জানেন হয়তো পুরোনো বাড়ি ভেঙে পড়তে পারে। আপনি ওনারের কাছ থেকে একটা এনওসি নিয়ে আপনি অ্যাপ্লাই করে দিন, আমরা স্ট্রাকচারাল স্টেবিলিটি থেকে 401 তুলে দেবো, ঠিক আছে? তার মানে ঝামেলা ওনার আর ভাড়াটে এই সব আমাদের এই কর্পোরেশনকে মাঝখানে ঢোকায়, ওরা নেই না পাওয়া যায় না, নাহলে কোর্টে যায়। এই যে বাড়িগুলো ডেঞ্জারাস বাড়ি, আপনি নোটিশ দিয়েছি, এবার ভ্যাকেট করে দিলে ওর সুবিধা হলো যে এবার প্রমোটিং করে দিল। তো অদ্ভুত চারিদিকে এটা হচ্ছে, তার মাঝখানে আমাদের পার্টি করতে চাইছে। We cannot be party to any beneficiary. হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন দাদা দিদি। আমি রমলা ব্যানার্জি বলছি। হ্যাঁ রমলা ব্যানার্জি। লগনা। আমি সেন্ট্রালে থাকতাম। হ্যাঁ দিদি কত নম্বর ওয়ার্ডে? আমি 67 ওয়ার্ডে। আপনার কাছে আমার একটা আবেদন বলুন, আপনার বলুন, মানে সব কিছু আমি আপনার কাছে না যাবো। আমরা খুব খারাপ জল পাচ্ছি 67 ওয়ার্ডে, কিছুটা অংশ বেশি জল পাচ্ছে, আর আমরা খুব খারাপ, মানে আমাকে একেবারে ফিচার পাল্টাতে পাগল হয়ে যাচ্ছি। প্রবলেম কিছু না, মিষ্টি জল দরকার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার নেবেন। দিদির অ্যাড্রেসটা বলুন না দিদি। 252 পিকনিক গার্ডেন রোড।
দিদি এটা আমি দেখবো, কারণ এটা আন্ডারগ্রাউন্ড জন্য। ওটার জন্যই তো লাভ। হয় একটা জায়গায় কোনোটা দেবেন না, সব আন্ডারগ্রাউন্ড দেবেন। ঠিক আছে দিদি, আমি একটু দেখে নিচ্ছি, এটা ঠিক জানি না, আমি দেখে নিচ্ছি দিদি। এই ডিজি বিল্ডিং, ডিজি ওয়াটার সাপ্লাই আমি জানি দিদি। এই আমার ওখানেও কনস্ট্যান্ট হতো চেতলায়, যখনই মহেশ দত্ত লেনের লোকেরা এসে আমায় ঘিরে ধরতো, আমরা কেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার নেই। আপনার বোন কোন রাস্তায় থাকে? হ্যাঁ কোয়েলিকা, হ্যাঁ শ্যামবোস রোড। হ্যাঁ ওখানে তো এখন ফ্রেশ, মানে চেতলা এখন পুরোটাই হয়ে গেছে। তাহলে আপনি চেতলায় চলে আসুন, চেতলায় চলে আসুন। আচ্ছা দিদি, আপনার ওখানেই করে দেবো, ঠিক আছে? পাঠাচ্ছি আমি লোক। চেতলায় ছেলে চলে আসেন, কারণ পুরোনো লোকেরা চলে গেলে আমারও খারাপ লাগে। আমি যখন বেহালায় যাই বা ওদিকে ঠাকুর পুকুরে যাচ্ছি, ওদিকে দমদমে যাচ্ছি, লোকের সাথে দেখাই আমি চেতলায় ছিলাম, চলে এলেন কেন? আমাকে দেখতে কি খারাপ, সেই জন্য চলে এলেন? ঠিক আছে দিদি, আপনারটাও করে দিচ্ছি, ঠিক আছে? আমি লোক পাঠাচ্ছি। হ্যাঁ বাপি ঘোষ। ও হ্যাঁ, ও তো ওই বাগড়ি মার্কেটের ভেতরে দোকান ছিল। হ্যাঁ বাপি বাচ্চু, দুই ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিদি, ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি। আপনিও ভালো থাকবেন। আমার থেকে মাত্র 2 বছরের বড়। আপনার তো 67। ঠিক আছে, আপনি আমার পুজোয় আসবেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, লয়ার সুবীর চ্যাটার্জি। ও ওইটার মধ্যে ওই দোতলা করে বাড়ি, এগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা। সুবীর চ্যাটার্জির বাড়ি ডান দিকের বাড়িটা না বাঁ দিকেরটা? ও আচ্ছা, ওটা পরের বাড়িটা। আচ্ছা 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 আচ্ছা। সবাই চেষ্টা করছে, আসলে কি জলটা তো কম, ওই জন্য ডিপ টিউবওয়েল গুলো লাগানো হয়েছে। এবার সবাই চাইছে যে ফ্রেশ ওয়াটার। আমিও চেষ্টা করছি যে সারা কলকাতাতেই ফ্রেশ ওয়াটারটা যাতে দেওয়া যায়, কিন্তু একটা সময় লাগে, সময় টাকা পয়সা সবকিছুরই ব্যাপার। এটা আমি আস্তে আস্তে করছি, আপনাদের ওইখানেই করছি, এই জয় হিন্দ ধাবায়, ওখানে আরো 20 মিলিয়ন গ্যালন বাড়াচ্ছি। সময় লাগবে। দিদি সবার বাড়িতেই চলে আসবে, সবার বাড়িতেই আসবে, একটু ফেস ওয়াইজ লাগবে। তবে এটা আমি কালকে সোমবার দিনই আপনার ওখানে লোক পাঠাচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন দিদি। ওই বাড়িগুলো মনিদা করেছে। কংগ্রেস পিরিয়ড উনি সিপিআই কংগ্রেসে ছিল, সেই সময় উনি ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন হাউজিং বোর্ডে, সেই সময় বাড়িগুলো করেছে।
আর নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ দাদা নমস্কার, বলছি আমি একটা কথা আপনাকে বলতে চাই যে এটা যদিও আপনার কলকাতা পৌরসভা সংক্রান্ত নয়, তবু একটুখানি আমার যদি কাইন্ডলি হেল্প করেন আমি খুব উপকৃত হই, মানে কোন ওয়েতে গেলে আমি হেল্পটা পাবো আর কি। দিদি হাতের কাছে পেন আছে? হ্যালো, হ্যাঁ হাতের কাছে পেন আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লিখে নিন না প্লিজ। হ্যাঁ বলুন। 983 983 00 00 37 37 493। 493। হ্যাঁ, এখানে আপনি না আপনার সমস্যাটা হোয়াটসঅ্যাপ করেন, যদি কিছু দেখানোর হয় ছবিটাও তুলে পাঠিয়ে দিন। হ্যাঁ, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবো। হ্যাঁ, ছবিটা বলতে কি বলছেন না? আপনার যা সমস্যাটা লিখে আপনি পাঠিয়ে দিন আমাকে। আচ্ছা, মানে ঠিক আছে, এখানে কর্পোরেশনের অফিসাররা বসে রয়েছে, তো ক্যালকাটা কর্পোরেশনের সব কমিশনার বসে আছে, আপনি এটা পাঠিয়ে দিন, আমি দেখে নেব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কল করবো আর আপনাকে ওই নাম্বারে কল করবো বা এমনি কল না কল করবেন না, আমরা কল করব। আচ্ছা আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমি জেনে আমি ফোন করে নেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ভালো থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। সুব্রত বাসু। কত নম্বর ওয়ার্ড সুব্রত দা? 107। দাদা ঠিকানাটা বলুন না প্লিজ। ও গোল্ড পার্কে। আচ্ছা আচ্ছা, গোল্ড। এখন সুব্রতদা কি সমস্যা? এখন তো সমস্যা হচ্ছে আমাদের মোট 72টা প্লট দেওয়া হয়েছিল, 72টা দেওয়া হয়েছিল। সেই সময় কোভিড লেগে গিয়েছিল, আমরা রেজিস্ট্রি করতে পারিনি, এই 18-19 সালে দেওয়া হয়েছিল। দাদা মঙ্গলবার সময় হবে? আমরা রেজিস্ট্রি করতে পারছি না, ওরা আমাদের কোন রকম ভাবে হেল্প করছে না। আপনি রেজিস্ট্রি হয়নি। এবার শুনবেন আমার কথাটা, 18 সালে দিয়েছে, আজ অব্দি রেজিস্ট্রি হয়নি। আমার কথাটা এবার শুনবেন, বলবো। মঙ্গলবার দিন আপনি কেএমডি অফিসে চলে আসবেন, আমি থাকবো। কেএমডি অফিসে, কেএমডি আপনি চলে আসুন, আমি যাতে রেজিস্ট্রিটা হয়ে যায়। আপনাদের যে পজিশন লেটারটা যেটা দেওয়া হয়েছে ওটা জেরক্স কপি নিয়ে চলে আসবেন। হ্যাঁ, আমি 2টোর পরে থাকবো। আপনি যাবেন, আমি এখনই নোট করে নিলাম তো আপনার। ঠিক আছে, দোতলায় কেএমডি এ ঢুকে চেয়ারম্যানের অফিসে চলে আসবেন। আমি এদেরও ডেকে রাখবো, আমাদের যে ল সেকশন যারা রেজিস্ট্রি করে তাদেরও ডেকে রাখবো, যাতে আপনার কাজটা এই সপ্তাহের মধ্যে হয়ে যায়। আমি দেখে নেবো দাদা। হ্যাঁ, পজেশন সার্টিফিকেটে জেরক্স কপি গুলো নিয়ে আসবেন। পজেশন সার্টিফিকেটে জেরক্স কপি গুলো নিয়ে আসবেন। পলিটিশিয়ানের কাজ কি? সব কাজ অ্যাডমিনিস্ট্রেশন করে, আমরা শুধু ধাক্কা মারি। সব লটারি করে বহু আগে দেওয়া হয়েছে। এখন তো স্যার কম দাম এই পড়ে আছে করছেন। এখন স্যার কত দাম? 160 টাকা। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার নমস্কার, আমি আপনারই অনেকটাই বলছি। আপনার মানে সোমনাথ স্যার রীতিমতো দেশে 3-4 দিন ধরে দেখে আমার বাড়ির সামনে রাস্তা কমপ্লিট হয়েছে। আপনার আমি বয়স্ক মানুষ তো, বিকেলের দিকে একটু বেরোই, তো আমি এদিকে দেখি যদি আপনাদের কোনো সাহায্য করতে পারি। তো আমার পেছনের রাস্তা নিচু আন্ডারগ্রাউন্ডে যে কর্পোরেশনের পাইপটা বসানো আছে, যা দিয়ে ড্রেনে নোংরা জলগুলো পাস হয়, এটা পেটে গেছে। তো আমি ভাবলাম কোনোটা কিছু খারাপ কিছু কাজ করতেছি না, আমি ওটা ইনভেস্টিগেশন করলাম এবং যে প্রমোটার করেছে তাদেরকে ধরলাম, কারণ সবাই
আছে বললো দিদি আমি তোমার বেরোবে না আমি দেখে নিচ্ছি তারপরে রাত্রি 8টার সময় গত পরশু দিন আমি যখন গিয়ে বাড়িতে নক করেছি আমার বলো দিদি আমাদের বাড়ি থেকে বেরোবে না কোথা থেকে বেরোচ্ছে না কিন্তু পাইপ ফেটে গেছে সেটা আমি সোনার সাইডে বলেছি উনি ওরা দেখেছেন আগামী দিন হয়তো ওই কাজটা হবে এখন টুকটাক করে অনেক কাজই আছে আর একটা সুগার পেয়েছে স্যার আপনার আমি দিদিকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের সিএমকে উনি এত ভালো মানুষ যে দিদি আপনার তখন দিদিকে কথা বলা হয় যখন ইলেকশনের আগে আপনারা আমাদের সঙ্গে কথা বলেন তারপরে আপনাদের অনেক কাজ বেড়ে যায় কোটি কোটি লোকের সঙ্গে আপনাদের মানে চলাফেরা করতে হয় তাদের ভবিষ্যতের কথার সাথে ভালো মন্দ চিন্তা করতে হয় ওই জন্য হয়তো আপনি আমাদের সঙ্গে বলেন না কিন্তু অন্তর বয়স্ক মহিলা আপনার কাছে রিকোয়েস্ট করছে লাইনটা করা থাকুন দিদি প্রথম দিকে বসান আর কথাগুলো আপনার কানে যায় আপনি সুবিধা মতো কাজ করে দেবেন তাই আমি আজকে আপনাকে রিকোয়েস্ট করতে চাই আপনি এত ভালো কাজ করেন আমি আমাদের ড্রেন জঙ্গল দেখেছি মানে 40 বছর 50 বছর আগে আমি ছাত্ররা ছিল খাসির মাংস দেখেছি কিন্তু আপনার মতো এরকম লোক দেখিনি সুতরাং যখন এসছেন যখন লোকগুলো কাজ করছেন আমি দুহাত থেকে আপনার সাথে বয়স এটা তো লিখবি না আমিও চাইছি স্যার আপনি কোনো প্রতিনিধি বসান আমরা পদক্ষেপ করবো আপনি ওটা জানতে পারবেন কারণ আমি খুব খুশি হবো স্যার ঠিক আছে ঠিক আছে দিদি ভালো থাকবেন ভীষণ ভালো মানে প্রথমে কি বলেছেন মনে আছে ঠিক আছে দিদি ছাড়ছি চেনে না 10 টাকা কেজি যখন খাসির মাংস ছিল তখন দিয়ে কলকাতা আমি বাস করি এখন আমার বয়স হয়ে গেছে এরকম মেয়র আমি দেখিনি যে কাজ করে যখন বলি তখন কাজ করে দেয় মেয়র আগে দেখিনি তোরা সাংবাদিক তোরা এটা বুঝবি এই মানুষ ভালোবাসে বলেই 133 মানুষ ভালোবাসে বলে 29 তোরা ভাবি যে আমাদের নেগেটিভটা দেখাচ্ছে কিন্তু পজিটিভটা বেশি হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি নমস্কার আমি বড়নগর থেকে বলছি 20 নম্বর ওয়ার্ড আমার আমি সোমনাথ চক্রবর্তী বলছি দাদা সোমনাথ সোমনাথ দা এখানে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেন হোয়াটসঅ্যাপের নাম্বারটা লিখে নেন এখানে দাঁড়িয়ে লাভ নেই কারণ এটা কলকাতা কর্পোরেশনের সব আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেন আমি ওটা নগরায়ণে পাঠিয়ে দেবো লেখেন না একটু লেখেন না আপনার এমএলএ কে তো অতি নিতে দিচ্ছে লেখেন না দাদা দাদা লেখেন 983003 লিখে পাঠিয়ে দেন আমি তারপর আপনার সাথে কথা বলছি হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি আমি কলকাতার 35 নম্বর ওয়ার্ডে থাকি এক মিনিট লিখে নিচ্ছি ইন্দ্রজিৎ দা 1 মিনিট ইন্দ্রজিৎ দা অ্যাড্রেসটা বলুন না প্লিজ ইন্দ্রজিৎ দা হ্যালো হ্যাঁ এর ঠিকানাটা বলবেন দাদা ঠিকানাটা শুনতে পেলাম না আরেকবার বলুন না প্লিজ বিশ্বাস নার্সারি লেন কেটেই গেল লাইনটা কি প্রবলেম আছে আচ্ছা এটা ফোন করে নিও ঠিক আছে ফোন করে হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি वालेकुम अस्सलाम सर मैं दीपक बोल रहा हूँ 3 नंबर अमरतल्ला लेन से बियानी नंबर रोड से सर बहुत मेहनत से आपका अभी लाइन मिला है सर बहुत तकलीफ में हम लोग दीपक क्या
दीपक जितानी बोल रहा हूँ सर। दीपक जितानी, 3 नंबर अमरतला लेन पे सर। 3 नंबर अमरतला लेन सर, बिहारी का रोड। अमरतला लेन ना? अमानतुल्ला हाँ सर, 2017-28 फरवरी को जो आग लगी थी सर भयंकर। अमृतला लेन, अमृतला लेन ওই তিরপল পট্টির পাশে না, ওই বড় নদীতে উল্টো দিকে রাস্তা দিয়ে ঢুকছে স্যার, বাগড়ি মার্কেটের পিছনে। ও हाँ 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 ठीक है सर वहाँ पे आग लगा था 2017 में सर। हाँ हाँ आग लगा था वहाँ पर वो। सर इतना कोशिश करने के बाद सर कॉर्पोरेशन से वो डैमेज बिल्डिंग हो गया, कभी भी गिरेगा, कोई सुनवाई नहीं हो रहा सर। मतलब सब डिपार्टमेंट में, बोर्डों में, थाना में, कॉर्पोरेशन कहाँ पर है वो? सब डिपार्टमेंट में सर चिट्ठी दे दी है, कोर्ट ऑर्डर भी हो गया सर इसको तोड़ने के लिए। आपका मदद चाहिए सर। हम लोग 111 टेनेंट है सर, सब तकलीफ है और बिल्डिंग कभी भी हादसा के मोड़ में हादसा हो सकता है। हाँ हम तो तोड़ देंगे, मगर आप लोग का क्या होगा? सर कुछ लायक नहीं, अभी वो तोड़ने लायक नहीं है सर। बिल्डिंग गिरेगा तो 200 आदमी मर जाएगा सर, ऐसा हालत में है सर। कल जो बारिश हुआ सर उसमें 2 पत्थर ऊपर से गिरा, बिल्डिंग आदमी लोग शुक्रिया। ये बिल्डिंग यही बिल्डिंग है ना 3 नंबर अमरतला लेन? 3 नंबर अमरतला लेन सर। 2017 से सर आग लगी थी, जो उसके बाद जो डेंजर पोजीशन में हो गई है सर एकदम। हाँ वो तो बागड़ी मार्केट में लगा था सर। कभी भी गिर जाएगा बिल्डिंग और डैमेज कंट्रोल करना सर मुश्किल हो जाएगा। हम लोग का तो बर्बाद है ही है सर। हम लोग आपका सपोर्ट जरूरी है सर। मगर आप लोग वैकेट कर दीजिएगा, हम तोड़ देंगे, मगर आप लोग वैकेट कर दीजिएगा तो। कोर्ट से ऑर्डर हो गया सर, वेकेट का ऑर्डर हो गया, कोर्ट का ऑर्डर केएमसी को दे दिया है सर। एग्जीक्यूट ऑर्डर ऑर्डर दी है, ऑर्डर दे दिया है, डेमोलिश वो रिस्की पोजीशन में है सर। প্যাকেট নোটিশ দেওয়া হয়েছে, হয়তো বেরোচ্ছে না কেউ স্যার, এই জন্য যারা যারা বেরোবে আমরা ভেঙে দেবো স্যার। আর একটা করে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, তারা ওখানে গিয়ে একটা ক্যাম্প করুন, ক্যাম্প করে ওদের সব সার্টিফিকেট দিন। আর কোর্টের অর্ডারটা আপনার কাছে আছে? না স্যার, আমি জানি ভাই কোনো কোর্টের পাইনি স্যার। कोर्ट का ऑर्डर आपके पास है? कोई जेरॉक्स कॉपी? सर कोर्ट का ऑर्डर है, सब कुछ है, कॉर्पोरेशन में भी जमा है सर, बोर्डों में भी जमा है, थाना में भी जमा है सर। আমি দেখে নিচ্ছি সময় মাতবালি আছে ওয়াকাফত পার্টি बोलो सर, बोलो भाई ने हमको जाके ये क्या वक्फ का प्रॉपर्टी है? গোলাম হোসেন, ये वक्त प्रॉपर्टी है सर। কাসিম আরিফ ওয়াকাফ স্টেট। कासिम हमारी वक्त हो सर। एक मिनट दीपक बाबू, 1 मिनट। बोरो 5 বিল্ডিং ডিপার্টমেন্ট আছেন? এটা আজকে গিয়ে একটু দেখে আসুন তো কি বিল্ডিংটার কি অবস্থা আছে, আর এর কোনো কোর্ট অর্ডার আপনাদের কাছে আছে? কোর্ট অর্ডার আছে? নাহলে এনার সাথে যোগাযোগ করে একটা কোর্ট অর্ডারটা নিয়ে নিন, নিয়ে এদের একটা করে ভ্যাকেট নোটিশ দিয়ে দিন। ভ্যাকেট নোটিশ দিয়ে এদের যে ওই সার্টিফিকেট অফ অকুপেন্সি দিয়ে দিন, আর ভ্যাকেট করার জন্য নোটিশ লাগিয়ে দিন। 110 খানা লাইসেন্স আছে। হ্যাঁ, এখানে 110টা লোকের আছে, 110 জন আছে এর মধ্যে। লাইসেন্স 100 না, ট্রেড লাইসেন্স 110 জনের আছে। প্রত্যেককেই এই সার্টিফিকেট অফ অকুপেন্সি দিয়ে দিন, আর ওয়াকফ বোর্ডে একটা চিঠি আজকেই পাঠিয়ে দিন। সিও ওয়াকফ বোর্ডকে আজকেই চিঠি পাঠিয়ে দিন, আর সোমবার দিন ওয়াকফ বোর্ডকে নিয়ে একটা জয়েন্ট ইন্সপেকশন করান। হ্যাঁ, সব টেনেন্ট জানেন, টেনেন্টরাই তোর বলছে। এদের বলে দিন, তারপরে যদি এরা ওয়াকফের পারমিশন নিয়ে জয়েন্ট ডেভেলপমেন্ট করে করবে। ठीक है सर, आपका दुनिया का दरकार है सर। हम तो ऑर्डर दे दिया अभी। बस अल्लाह ताला आपको रहमत करे, आपको बरकत दे सर, आपको खुश रखे सर। हम लोग का सबका दुआ आपके साथ है सर। ठीक, थैंक यू। हम लोग सब ट्रेनिंग का दुआ आपके साथ है सर। आप जितना मतलब कोऑपरेट कर रहे हैं, इतना काम कर रहे हैं सर, हम लोग सब आपका दुआ करेंगे सर। कुछ करवा दीजिए सर प्लीज। ठीक। ओके, थैंक यू सर, थैंक यू।
এটা আজকে করে দিন সাহেব। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, এক নম্বর ওয়ার্ড। দিদি আপনার নামটা কি? মণি বিশ্বাস। হ্যাঁ মণিদি, এটা বলুন, আপনার ঠিকানাটা বলুন। আরেকবার বলুন না মণিদি প্লিজ। চন্দ্রকুমার রায় লেন, কলকাতা 7,36,000। চন্দ্রকুমার রায় লেন? হ্যাঁ চন্দ্রকুমার রায় লেন, কলকাতা 7,36,000। হ্যাঁ বলেন মণিদি, বলেন। পার্শ্ববর্তী এলাকায় থাকি, মানে গঙ্গার ধারে। আমাদের 17/6/2022-তে 10টা নাগাদ আমাদের গঙ্গার পার্শ্ববর্তী এলাকায় ধস নামে এবং সেখানে 12টি বাড়ি ধসে যায় সেই ধসে। আচ্ছা, তো আমাদের সেই মুহূর্তে আমাদের এখানে একটা সরকারি স্কুলে স্থানান্তরিত করা হয়। স্কুলে স্থানান্তরিত করে কিছুদিনের জন্য, আমাদের আবার পুনরাবাসন বা পুনর্নির্মাণ হয়ে যাবে আমাদের আবাসনে। কিন্তু আজকে রানিং 3 বছর হতে চলেছে আর আমাদের কোনো ব্যবস্থা হয়নি। খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি আমরা। নন্দকুমার লাহা এস্টেটের প্রপার্টি, হাট হাট ঠিকা হতে পারে, একটা এস্টেটের নামে প্রপার্টি। এই প্রপার্টিটা কাদের? নন্দকুমার রায় স্টেটের প্রপার্টি তো? মণিদি, লোহিয়া লোহিয়া, নন্দকিশোর লোহিয়া, নন্দকুমার রহিয়া। ও পরে এরা সব স্টেট শুধু কিনে নেয়, লোহিয়াজি। এটা কে, কোন ডিপার্টমেন্ট দেখছে এটা? দিদি আপনাদের যে পুনর্বাসনের কথাটা কারা, কোন ডিপার্টমেন্ট বলেছে জানেন কিছু? আমাদের কিছু জানেন, আমাদের শুধু বলেছিল যে তোমরা চিন্তা করো না, ব্যবস্থা করেছিল যে হয়ে যাবে। এদের ধস নেমে গেছিল নাকি 3 বছর আগে? রতনবাবু ঘাটের পাশে? না না, এটা রতনবাবু ঘাট কেন হবে? 1 নম্বর ওয়ার্ডে রতনবাবু ঘাট কোথায়? রতনবাবু 1 নম্বর। আপনার কি রতনবাবু ঘাট? ইরিগেশন স্যার কি সব করেছিল? হ্যাঁ বাংলার বাড়ি রতনবাবু ঘাটে ধস নেমেছিল, ওরা গঙ্গার পাড়ে ছিল, ইরিগেশন ট্রান্সপোর্টের একটা জেটি বানাচ্ছিল, ওখানে ইরিগেশনে ইরোশন স্টার্ট হয়েছিল। এবার সরিয়ে দেওয়া হয়েছিল একটা জায়গায়, আমাদের তরুণ চাষায় উপরে স্কুলে দেওয়া। বাংলার বাড়ি একটা জমি নিয়ে হচ্ছে 3 বছরে ধস নেমেছিল। প্রোগ্রাম ছিল কত বছর? না না, একটা তো হচ্ছে যে ওই ব্রিজটা যেটা করা হলো তার ওখানে কিছু লোকের, ওটা একটা বাংলার বাড়ি আমি জানি, এদের বাংলার বাড়িটা আমি জানি না। কাজ না, এখন গঙ্গার ইরোশন হচ্ছে, ওই জায়গাটা আস্তে আস্তে ভেঙে ঢুকে যাচ্ছে, ইরোশন হচ্ছে। জমি দেখে চলেছে, আমি কাউন্সিলের সাথে কথা বলছি, একটা জমি ওখানেই ছিল, সেখানে দেখি সেই জমি কোনো মাঝে মাঝে 5 বছরের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। সরানোটা কবে হয়েছে? লাস্ট ইয়ার দিদি? মণিদি, হ্যাঁ এটা কি আগের বছর সরানো হয়েছে আপনাদের? 17 সাল। এই দাঁড়ান, এই বড় 1 আছেন? আচ্ছা বড় 1 আছেন? এইটা একটু দেখে আসুন তো। রতনবাবু ঘাটে আমাদের কোন স্কুলে এরা 3 বছর ধরে রয়েছে। 3 বছর কেন, অনেক বেশি হয়ে গেল। এটা দেখে আসুন তো, এখানে কোন জমিটায় আমাদের ডেভেলপমেন্ট করার কথা ছিল, এদের জন্য ঘর বানানোর কথা ছিল, কোন জমিটা একটু দেখে আসুন তো। হ্যাঁ সোমবার দিন দেখে আপনি আমাকে রিপোর্ট দেবেন সোমবার দিন, তারপর আমি উজ্জ্বল বাবুকে পাঠাবো। এই উজ্জ্বল বাবু বলছি, আমাদের অমিতাভ বাবুকে পাঠাবো, ঠিক আছে? হ্যাঁ আপনি তরুণ সাহাকেও ডেকে নেবেন,
তরুণ শাহকেও দেখে নেবেন আর আপনার এই আমাদের কার্তিক মান্নাকেও ডেকে নেবেন, দুজনকে ডেকে নিয়ে এটা ইন্সপেকশন করবেন। তরুণ শাহ যেহেতু পুরনো লোক, কার্তিক দা নতুন জানবেন না, তরুণ দা নিশ্চয়ই জানবেন যে এদের কি প্রবলেমটা, কোথায় ধস নেবে, গঙ্গাটা বাঁক নাকি নিচ্ছে এই দিকটা দিয়ে, তো এদের কোথায় লাগানো যাবে, কারণ পাশাপাশি করলে আবার ধরুন আরেকটু গঙ্গা ভেঙে গেল, তখন তো মুশকিল। তো কোথায় সরানো যাবে না যাবে তরুণদারকে জিজ্ঞেস করে তারপর আপনি আমাদের অমিতাভ বাবুকে একটু কথা বলে আমাকে সোমবার দিন জানিয়ে দেবেন, ঠিক আছে? এক মিনিট মনে দিয়ে আমি একটু কথা বলে নিব অফিসারদের সাথে। হ্যাঁ, যেগুলো ভাঙছে সব হাটকে তো আর দিয়ে এলাম না, মানে যে জায়গাটা ভাঙছে সেই জায়গাটা, এ তো বড়। হ্যাঁ, 6-7টা ছিল, 9টা হাট রয়েছে, মানে 9টা ওখানে বস্তি রয়েছে না, ওটা ওই রতনবাবু ঘাটের যে মানে ঘাটের মধ্যে যেগুলো ছুপড়ি হয়ে যায়। এটা আলাদা, এনাদের কোনো অ্যাড্রেস নেই তো, ওই রতনবাবু ঘাটেই থাকতেন, সে ঘাটের ওখানে ধস নেমে গেছে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। টিভিটা একটু একটু মিউট করে দিন, টিভিটা মিউট করে দিন। হ্যাঁ বলুন দাদা, কি হচ্ছে লাইনটা খারাপ নাকি? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এক মিনিট, 124। ও দুলালদা, হ্যাঁ ঠিক আছে, আপনার নাম হয়ে গেছে প্রকৃত প্রেমী, প্রকৃতিকে আপনি প্রেম করেন। হ্যাঁ বলেন দুলালদা। একদিন এসেছিল, এখন হয়নি। আর একটা হচ্ছে আমাদেরকে একটা ঘাট করে দিতে পারেন, তাহলে আমাদের স্নান করতে কোন জলাশয়টা বলছে স্যার? এই জলাশয়ের অ্যাড্রেস কিছু আছে? 847 847 DH রোড, ঠিক আছে? 847 ডায়মন্ড রোড। হ্যাঁ স্যার। একটা ঘাট করে দিন না, ঘাট বরং করলে কি হয়, মানুষ ইউজ করলে জলাশয়টা পরিষ্কার থাকে। আর দাদা পাড়ার ছেলেদের বলুন একটু মাছ টাছ চাষ করতে। ঠিক আছে, ঘাট দাদা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলুন না। এটা আমাদের ইয়েতে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে একটা নোটিফিকেশন করেছে, 120 মাইক্রনের ওপরে যে পলিব্যাগ সেটাকে বন্ধ করা যায়। আমরা বিভিন্ন তার মানে প্লাস্টিক যেগুলো রিইউজেবল, মানে প্লাস্টিক যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এগুলোকে ব্যান করা যায়। এখনো কিছু মাল আপনার বাগলি মার্কেট এলাকায় ইয়ের থেকে আসছে, এগুলো নেপাল থেকে তৈরি হয়ে বেশিরভাগই আসছে। এখন যখন আর মাঝখানে হয়েছিল সব, আমরা বেরিয়েছিলাম, অভিযান করছিলাম, কিন্তু আবার এটা বন্ধ হয়ে যেতে প্রচুর আবার কিছু ফ্যাক্টরি, এখানকার ফ্যাক্টরিও আবার সে পাতলা প্লাস্টিক তৈরি করতে শুরু করেছে। কি চলে? না কিছু আছে প্লাস্টিক ফ্যাক্টরি যেগুলো মোটা ব্যাগ তৈরি করে, আর কিছু
50 মাইক্রন হলে তো 200 গেজ হয়ে গেল। যেগুলো ওই 10 মাইক্রন 12 মাইক্রনের পাতলা ব্যাগ, যেগুলো উড়ে 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 যায়, যেগুলো যেগুলো মাছের বাজারে চলে। আর একটা হয়েছে যে ওই আমি নিজেও একটা ওই এর জন্য লিখেছি পিসিবি কে, ওই হসপিটালের জন্য, যে একটু মাইক্রনটা কমিয়ে দাও, তাহলে কি হসপিটালে আমাদের তো বায়োলজিক্যাল ওয়েস্ট নিয়ে সেটাকে পোড়াতে হয়, তাহলে আননেসেসারি অনেকটা কালো ধোঁয়া বেরোচ্ছে। যাই হোক, আমি এটা দেখেছি এবং পিসিবির সাথে আমি রেগুলার কন্ট্যাক্টে আছি। আপনি যদি আমাকে একটা সুবিধা করেন, আপনি যেহেতু প্রকৃতিকে প্রেম করেন, আপনি আমাকে লিস্ট অফ ফ্যাক্টরি আমাকে যদি একটু দিয়ে যান, তাহলে আমি এগুলোকে একবার পিসিবি কে দিয়ে চেক করিয়ে নেব।